মুহূর্তে টিভির বাজারে কিন্তু প্রচুর প্রচুর কম্পিটিশন। এখন কম্পিটিশন বলতে গেলে মারামারি করার মতো একটা অবস্থা। কে কোনটা কিনবেন সেটা নিয়ে কিন্তু খুবই কনফিউজড। তো আজকে সকল কনফিউশন কিন্তু দূর করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের সামনে আছে Xiaomi এবং আমাদের সামনে আছে Toshiba। এইবার হচ্ছে ভাইয়া ডিফারেন্সিয়েট করে দিবে কোন টিভিটা কার জন্য, কি কি ফিচার থাকবে সবকিছু আজকে একটু বলে দিবেন। তো আমাদের সামনে মাহফুজ ভাই আছে, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। আমি একটু কনফিউজড ভাই আর কি, আপনার শোরুমে আসার পরে দেখতেছি Xiaomi, তারপর দেখতেছি Toshiba। এখন তো যারা আমাদের ভিডিওগুলো দেখে তারাও একটু কনফিউজ না যে কোনটা কিনবো। ভাই বাজেট তো আমার আছে, সমস্যা তো নাই, কিন্তু ভালো ব্র্যান্ড কোনটা আমি চিনবো, কোনটা আমার জন্য পারফেক্ট, একটু বুঝায় বলেন ভাইয়া। আসলে Xiaomi কিনেন আর Toshiba কিনেন, হ্যাঁ হ্যাঁ, দুইটাই ভালো টিভি। বর্তমানে টেকনোলজি, ধরেন যে Xiaomi হচ্ছে চাইনিজ ব্র্যান্ড, আচ্ছা, মাদার ব্র্যান্ড, হ্যাঁ, কিন্তু গ্লোবাল ব্র্যান্ড। গ্লোবাল ব্র্যান্ড। আবার Toshiba জাপানি ব্র্যান্ড, কিন্তু গ্লোবাল ব্র্যান্ড। দুইটারই আচ্ছা। প্রোডাকশন আপনার চায়নাতেই হয়। হ্যাঁ, চায়নাতেই হয়। এখন এই দুইটার যে কেউই নিতে পারে। দুইটার মধ্যে প্রাইসে কিছু পার্থক্য আছে, ফিচারের দিক দিয়েও টেকনোলজির দিক দিয়েও কিছুটা কম বেশি আছে। আচ্ছা। কারণ একটা হচ্ছে আপনার Toshiba যদি বলেন, Toshiba হচ্ছে একেবারে হাই গ্রেডের যে টিভিটা সনি, স্যামসাং, এলজির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন, তাহলে পরে সেটার প্রাইসের সাথেও মিলবে আপনার, প্রাইস প্লাস এটার ফিচার মিলে। আর যদি যেগুলো Xiaomi আছে, Xiaomi যেটা আছে, Xiaomiর কনফিগারেশনটা আপনার TCL, হায়ার বা আপনার হাইসেন্স যেগুলো আছে এগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন। তো আশা করা যায় যে এগুলোর সাথে কম্পেয়ার করলে আপনি দেখবেন যে Xiaomiর ফিচার, পিকচার কোয়ালিটি এবং টিভি, হ্যাঁ, টেকনোলজি প্লাস এটার আপনার যে গ্লোবাল যে টিভিগুলা বাংলাদেশে পাচ্ছেন আপনি বসে, সেটা কিন্তু এটা Xiaomi শুধুমাত্র। একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল ভাইয়া, সেটা শুরুতেই করে দিই, নাহলে মাঝে অনেক সময় ভিডিওটা অনেকে স্কিপ করে যেতে পারে। সেটা হচ্ছে যে Xiaomi গতানুগতিক ভাবে দেখলাম যে অন্যান্য ব্র্যান্ডগুলো থেকে একটু প্রাইসটা মনে হচ্ছে যে বেশি। এটা আসলে কি ব্যাখ্যা করবেন ভাইয়া? এটা আসলে আমি দেখছি যে প্রাইসটা একটু সামান্য বেশি আছে, কম্পেয়ার করলে যে আদার্স ব্র্যান্ডের থেকে খুব একটা বেশি তা না কিন্তু। আচ্ছা আচ্ছা, মানে 19-20 এরকম টাইপের প্রাইস আর কি, আবার কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি কাছাকাছি একেবারে। আচ্ছা আচ্ছা। তো এইটুকু পার্থক্য হওয়ার কারণ কি, এটা হচ্ছে Xiaomiটা হচ্ছে পুরাই গ্লোবাল। অর্থাৎ আচ্ছা। ইউরোপের যে টিভিটা হয়, চায়নাতে যে প্রোডাকশন হয়, চায়নাতে প্রোডাকশন হয়ে ওখান থেকে অ্যাসেম্বল হয়ে প্যাকিং হয়ে বাংলাদেশে আসতেছে। হ্যাঁ, যার কারণে প্রাইসটা একটু বেশি পড়ে। কারণ এটা যখন চায়নাতে আপনার প্রোডাকশন হয়, অ্যাসেম্বল হয়, এটার কোয়ালিটি, এটার কোয়ালিটি আলাদা রকম হয়, যার কারণে প্রাইসটা অন্যান্য ব্র্যান্ডের সাথে এগুলো কিন্তু একটু বেশি থাকে। মিডল ইস্ট বলেন, ইউরোপে সেম টিভিটা সেম মডেল দিয়েই কিন্তু যাচ্ছে। হ্যাঁ, তো কোনো প্যারা নাই। এই যে এদিক দিয়ে যদি আপনি দেখেন, এই দেখেন 2026 এর মডেল সবগুলো, এই যে কার্টুনের এই সাইড দিয়ে মেরুন কালার করে দিয়েছে, ঠিক আছে? এই যে সাইড দিয়ে দেখেন মেরুন কালার, হ্যাঁ, সবগুলো মেরুন কালার যেটাই বলেন আর কি। তো এটা মনে করেন যে Xiaomiর বর্তমানে টিভির যে সাইজগুলা আপনার দিছে, এটা হচ্ছে 98 ইঞ্চি পর্যন্ত কিন্তু সাইজগুলা টিভি আসছে। টোটালি 9টা মডেলের টিভি কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে পাচ্ছেন, যেটা হচ্ছে 26-এর মডেল। আচ্ছা। আর আগেরও কিন্তু কিছু মডেল রয়ে গেছে, যেটা হচ্ছে আমা ইন্ডাস্ট্রিজ যেটা করতো, ঠিক আছে? তো এখন এই জায়গায় একটু বলা ভালো যে এটা আমা ইন্ডাস্ট্রিজই Xiaomi করতো বরাবর, এবং তারাই গ্যারান্টি ওয়ারেন্টি দিছে। বর্তমানে করতেছে Xiaomi বাংলাদেশ লিমিটেড সরাসরি। তো তারা সরাসরি করলেও এটা মার্কেটিং এর দায়িত্ব দিচ্ছে আমা ইন্ডাস্ট্রিজ। আচ্ছা। অর্থাৎ আমা ইন্ডাস্ট্রি শুধু মানে মার্কেটিংটা করতেছে বাংলাদেশে, আর গ্যারান্টি ওয়ারেন্টি আপনাকে সবকিছুই প্রোভাইড করবে। Xiaomi বাংলাদেশ সমস্ত Xiaomi টিভির গ্যারান্টি ওয়ারেন্টি আপনাকে প্রোভাইড করবে। তো এখন গ্যারান্টি ওয়ারেন্টিতেও একটু চেঞ্জ আসছে। আগে ছিল 3 বছরের ফুল গ্যারান্টি প্যানেল এবং পার্টসের, কিন্তু বর্তমানে কিন্তু গ্যারান্টি হচ্ছে আপনার 3 বছরের প্যানেল গ্যারান্টি থাকতেছে, কিন্তু পার্টস এবং যেটা মাদারবোর্ড এগুলা গ্যারান্টি হচ্ছে 2 বছর করা হয়েছে। আর গ্যারান্টি কার্ডটাও একটু পরিবর্তন আসছে। এই যে গ্যারান্টি কার্ডটাও সুন্দর করছে, সরাসরি Xiaomi থেকে কিন্তু সরাসরি Xiaomi বাংলাদেশ থেকে গ্যারান্টি কার্ডটা প্রোভাইড করা হয়েছে, ছোটখাটো, সিম্পল, সুন্দর। এর মধ্যে ডিটেলস লেখাই আছে। হ্যাঁ, তো এর মধ্যে একটা হটলাইন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন দিলেই কিন্তু আপনাকে রেসপন্স করবে। রেসপন্স করলে পরে আপনি সার্ভিস পেয়ে যাবেন 24 ঘন্টার ভিতরে, মানে আপনি বাংলাদেশে যে প্রান্তে থাকেন আর কি। হ্যাঁ, তো এখন আমরা কি করব, প্রাইসিং এ চলে আসি নাকি আস্তে আস্তে? প্রাইসিং এ চলে আসবো। এরপরে Toshiba সম্বন্ধে বলি। Toshiba একটু প্রিমিয়াম সেগমেন্টের টিভি, যেটার প্রাইস কিন্তু এই যে TCL, হায়ার, Xiaomi এগুলার থেকে এক ধাপ বেশি, লেভেল বেশি। তো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির টিভি চাচ্ছেন তাদের জন্য কিন্তু Toshiba আমার কাছে আছে। Toshiba QLED সিরিজটা আছে, এই সিরিজটা আমার কাছে নিতে পারবেন। ওকে। তো আপনারা ভিডিও দেখেন, ভিডিওতে আপনারা দেখবেন যে ভিডিওর মধ্যে ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে, আমাদের 2-3টা নাম্বার থাকবে। তো এই নাম্বারে কল করে আপনি যদি আরো বিস্তারিত কিছু বাদ যায় আমাদের বলা,
তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিয়ে জেনে নিতে পারেন, ঠিক আছে? Okay. অথবা আপনার ওয়েবসাইটও ভিজিট করতে পারেন, হায়ার এমআই শাওমির ওয়েবসাইট যেটা আছে এমআই, তো এমআই ওয়েবসাইটের মধ্যে ঢুকেও কিন্তু আপনারা দেখবেন যে সেম মডেলের টিভিগুলা ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? ওখান থেকেও আপনি ফিচারগুলো দেখে নিতে পারবেন। Okay. আবার টোসিবার ক্ষেত্রে আপনি যদি টোসিবার ফিচারগুলো দেখতে চান, তাহলে আপনার র্যাঙ্কনের যে ওয়েবসাইট আছে, র্যাঙ্কন বাংলাদেশ লিমিটেড, এটার ওয়েবসাইটের মধ্যে ঢুকলে কিন্তু এখানে সব টিভিগুলার দেখতে পেয়ে পারবেন। যাবেন। আচ্ছা, হ্যাঁ, তো এই টিভিগুলার গ্যারান্টি ওয়ারেন্টি, যেমন টোসিবার গ্যারান্টি আছে 4 বছরের, আপনার হচ্ছে প্যানেল গ্যারান্টি আছে, কিন্তু আপনার মাদারবোর্ড পার্টসের গ্যারান্টি আবার 1 বছরে আছে, ঠিক আছে? তো এগুলা সব মোটামুটি আরো বিস্তারিত জানবো, এখন আমরা শুরু করি, তাই না? ওকে, তো শুরু করতে আমরা এখানে শাওমির দিয়ে শুরু করি। চলেন। শাওমির যে 43 ইঞ্চি, তাই না? 43 ইঞ্চি এ প্রো সিরিজটা, আচ্ছা। এই যে ডেটা দেখতেছেন, আগেও ছিল এ প্রো সিরিজ, আবার এখনো এ প্রো সিরিজটা আসছে। আচ্ছা, এটা কিন্তু যে নতুন, মানে এটা ডিসপ্লেতে 2026 আছে করা। একদম লেটেস্ট, পিকচারটা মনে হয় যে আগের থেকে আরো স্মুথ হয়েছে, আর বর্ডারটা আমার আমার কাছে কাছে লাগে। হ্যাঁ, বর্ডারটা অনেক স্লিম করছে। বর্ডারটাও স্লিম হয়েছে, ইয়েটাও হয়েছে, আবার রিমোটটাও দেখেন একটু মানে রিমোটও চেঞ্জ আসছে। হ্যাঁ, রিমোটও চেঞ্জ। তাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে যে নাম্বার প্যাড, মানে প্যাডটা লাগবে, তাদের জন্য কিন্তু এটা এখন সুবিধা করে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, আগে ছিল না নাম্বার প্যাডটা। তো এটা নাম্বার প্যাডটা ছিল না, এটা শুধু ফিচারটা একটু বাড়ছে রিমোটে। আচ্ছা আচ্ছা, তো আমার কাছে মনে হয়েছে যে না, হাই কোয়ালিটির একটা রিমোট এটা। Okay. ঠিক আছে, তো যারা নিতে চান 43 ইঞ্চি, এটার প্রাইস রাখা যাবে আপনার মাত্র 44,999 টাকা। 44,999 হ্যাঁ, টাকায়। তো আবার মনে করেন না যে 32 দিতে পারবেন না, 32 ইঞ্চি নিতে পারবেন 23,500 টাকা। 23,500 টাকায়। আচ্ছা, তো 55 এ প্রো সিরিজ যেটা আছে 55, হ্যাঁ, 55টা এ প্রো সিরিজের আপনার 74,999 টাকা করে। আচ্ছা, এই সিরিজটা কিন্তু এইটা কিন্তু এ Same প্রো to same look। সিরিজ, তাই না? তো এই সেম লুকসের পাবেন। আবার 65 ইঞ্চি 97,999 টাকায় পাবেন। 75 ইঞ্চি পাবেন 1,39,999 টাকায়। Okay. আবার 85 ইঞ্চি আপনার 55 ইঞ্চি থেকে 85 ইঞ্চি 98 ইঞ্চি পর্যন্ত যেটা, সেটা হবে মিনি কিউএলইডি, ঠিক আছে? তাহলে এ প্রো হচ্ছে আপনার পাচ্ছেন 75 ইঞ্চি ম্যাক্সিমাম। 75 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা চলে যাবো হচ্ছে মিনি, যেটা কিউডি মিনি এলইডি সিরিজ, সেই সিরিজে। তো এটার দেখেন এই যে এখানে 65 কার্টুন আছে, 65, 55 এগুলো তো সব এখন মিনি এলইডি। 55, 65 সব এখানে আছে। তো এখানে টিভিটা আমরা দেখেন, এই যে সরাসরি টিভিটা দেখাই দিচ্ছি। টিভিটা যদি দেখেন, এটার এই যে মিনি এলইডি লেখা আছে এখানে, তো এটা এই দেখেন এটার যে এটা নিজের বেজেলটা, বেজেলটা এটাও অনেক কিন্তু সিকুন premium, করছে, হ্যাঁ। আর সিলভার কালারে করছে। একটু লুকসটা আগের থেকে আরো অনেক বেশি প্রিমিয়াম হয়েছে, আগে ব্ল্যাক ছিল ফুল। ওকে, আর এখানে যখন টিভিটা দেখেন আপনার ম্যাক্সিমামটাই কিন্তু ডিসপ্লে, যার কারণে এটা লুকসটা বেশি ভালো লাগে। আর এটার কিছু বিশেষত্ব হচ্ছে, এটার ব্রাইটনেস করতে হচ্ছে, পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস। 1200 নিট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর 512টা আপনার এটার মধ্যে এলইডি জোন আছে, যার কারণে আপনার যখন যেই জায়গায় দেখা যাচ্ছে ব্ল্যাক লেভেল থাকে, সেখানে প্রয়োজন মতো লাইটগুলা জ্বলে, আর যেখানে ব্ল্যাক লেভেল থাকে সেখানে লাইটগুলো বন্ধ থাকে। বন্ধ থাকে। এর কারণে কিন্তু প্যানেলের উপর প্রেশারটা কম পড়ে এবং এগুলো এটা সেই হয়। পাওয়ারটাও কম কনজাম্পশন করে। তো সেক্ষেত্রে কিউএলইডির এই একটা সুবিধা, ঠিক আছে, যে আপনার সবগুলা এলইডি জ্বলতে হয় না, যেখানে ব্ল্যাক লেভেল ওখানে এলইডি গুলা বন্ধ থাকবে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এর জন্য কিন্তু টিভিটা টেকসই আপনার বেশি হবে। তো আর যে আদার্স যে ফিচারগুলো আছে, যেমন এটা আপনার গ্লোবাল ব্র্যান্ডও বটেই, এবং এটা প্রোডাকশন চায়না থেকেই হচ্ছে, এবং এটার মধ্যে ডলবি অ্যাটমস, ডলবি ভিশন, সাউন্ডের ক্ষেত্রে যা 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 দেওয়ার আছে, প্রয়োজনীয় টেকনোলজির সবকিছু ক্ষেত্রে দেওয়া আছে, তাই তো? সবকিছুই দেওয়া আছে। তো এটা ঠিক আছে? প্রাইস কেমন থাকতেছে ভাইয়া? 55টার প্রাইস কেমন থাকছে? 55, 65, আচ্ছা আমি প্রাইসগুলো বলে দিই। যেটা 55 আছে, এটা 55 ইঞ্চির দাম পড়বে হচ্ছে 94,999 টাকা। 94,999। হ্যাঁ, এটা কিন্তু আপনার অন্যান্য ব্র্যান্ডের যে কিউএলইডি আছে বা মিনি এলইডি আছে, মিনি এলইডি থেকে সামান্য কিছুটা দাম বেশি পড়বে, কিন্তু এটার মধ্যে ফিচারটাও আপনার দেখতে হবে, দেখতে এবং হবে, অনেক এটা huge চায়না থেকে feature। অ্যাসেম্বল, সেটাও আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তো এটার আচ্ছা। পিকচার কোয়ালিটি অন্যান্যদের সাথে আপনি মিলাইতে পারবেন। আপনার লাইট বন্ধ করে, আপনি যদি আমাদের এখানে আসেন, লাইট বন্ধ করে আপনার এটার যে ব্ল্যাক লেভেল, এটা আপনি চেক করে নিতে পারবেন। আবার কিছু কিছু দেখবেন যে নামে কিউএলইডি আছে, ব্ল্যাক লেভেলই নেই। হ্যাঁ, আপনি লাইট বন্ধ করলে দেখবেন যে না, সাদা সাদা, যেসব জায়গায় লাইট গুলো বন্ধ মানে থাকার একটা কথা, ছায়া ছায়া বা সেসব ছায়া ছায়া দেখা যায়, কিন্তু এই জায়গায় আপনি কনফার্ম হয়ে নেবেন যে আসলেই কিউএলইডি কিনা। সেটাই। তো এদিক দিয়ে দেখলে পরে আপনি টিভিটা নিতে পারেন, যদি 55 ইঞ্চি 94,999 টাকা, 65 ইঞ্চি পড়বে 1,23,999 টাকা। 23,999। আর যদি আপনি নিতে চান, 75 ইঞ্চি নিতে চান মিনি কিউএলইডি, এটার দাম পড়বে 1,69,999 টাকা। আচ্ছা। 75 ইঞ্চি কিন্তু ছোট বড় কোনো টিভি না, অনেক বড় টিভি, বিশাল বড় টিভি। হ্যাঁ। তো আবার যদি 85 ইঞ্চি নিতে চান, 85 কিন্তু বিশাল টিভি, এটার দাম পড়বে 2,25,999 টাকা। আচ্ছা। এবং যদি আপনি 98 নিতে চান, এটা 4,49,999, অর্থাৎ 4.5 লাখ টাকা হলে পরে আপনি
85 ইঞ্চি 98 ইঞ্চি টিভিটা নিতে পারবেন। তাহলে আপনার মিনি কিউএলইডির ভিতরেই 5টা সাইজ, Okay. একেবারে 55 থেকে 98 ইঞ্চি পর্যন্ত পাচ্ছেন। তারপর যদি কোনো কনফিউশন মনে হয় অবশ্যই ফোন দিয়েন, তাহলে ভাই আর একটু ক্লিয়ারলি বলে দিবেন। আর যদি কিছু জানার দরকার থাকে বা অবশ্যই ফিচার ফোন সম্বন্ধে দিবেন, আপনারা স্ক্রিনে ওয়েবসাইট রাখা ভিজিট নাম্বারে। করতে পারেন এমআই এর, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের যতটুকু নলেজ আছে আপনাদেরকে জানাতে পারবো। আর সরাসরি যদি আমার এখানে আসেন, এখানে দেখতেই দেখতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন। এখানে হায়ারের মিনি Haier কিউএলইডি আছে, আছে, এই যে Haier তাই না? আছে। তারপরে আমাদের কাছে টিসিএল পাবেন, আচ্ছা। টিসিএল টিভি আছে, তো আর টোসিবা আছে। এগুলোর সাথে আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন যে কোনটা আপনার নেওয়া উচিত। এবার আমরা টোসিবায় চলে যায়, তাই না? ভিডিওটা বেশি বড় করবো না। 43 ইঞ্চি যেটা আছে টোসিবার, এটা টিভিটা যে সামনেই দেখতে পাচ্ছেন, এই যে ফিচার এটা দেখাইতেছে boss level এর TV, রেক্সা, না? হ্যাঁ রেক্সা এটা নাম্বার boss। 1 টিভি ব্র্যান্ড ইন জাপান, জাপান, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো জাপান তো জাপানি, দেন টোসিবা লেখা আছে কত স্মুথ। এটার মধ্যে রেক্সা জেডার টেকনোলজি, জেডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আচ্ছা। আর এটার মধ্যে সাউন্ড কোয়ালিটি অনেক ফাস্ট, মডেল হচ্ছে আর সিরিজ হচ্ছে M450। M450 হ্যাঁ, কিউএলইডি 4K আপনার টোসিবারে যে দেখেন, এই যে এটা দেখা যায় এটা কিন্তু প্রসেসরটা আবার দেখা অনেকে যায় গুগল Rexha। টিভি ভাববেন না, কারণ এটা গুগল টিভি না ভাই, এটা হচ্ছে ওদের নিজস্ব প্রযুক্তি আর কি। হ্যাঁ, এটা নিজস্ব অপারেটিং সিস্টেম টোসিবার, যেটার নাম হচ্ছে ভিডা। তো ভিডা অপারেটিং সিস্টেম চলে এন সুপার ফাস্ট। হ্যাঁ, এটার মধ্যে প্রয়োজনীয় যত অ্যাপস আছে সব ধরনের অ্যাপস দেওয়া আছে। এবং আপনি এটার যখন গেম খেলবেন, গেম খেলা অন্যান্য টিভিতে যেই মজাটা পাইছেন তার থেকে এটার লেভেল কিন্তু অন্য লেভেলের মজাটা আপনি পাবেন। আচ্ছা, আচ্ছা। তো এটার ফিচার সম্বন্ধে আরো জানতে চাইলে আপনারা র্যাঙ্কন ইলেকট্রনিক্সের যে ওয়েবসাইট আছে ওখানে সেখানে ভিজিট করতে আপনারা পারেন। খোঁজখবর নিতে ওখানে পারেন। ফিচারগুলো আরো বেশি দেওয়া আছে, সুন্দরভাবে দেখে নিতে পারেন আচ্ছা, আচ্ছা। গুগলের মধ্যে ভিজিট করে। তো প্রাইসগুলো আমরা বলে দিই। 43 প্রাইস কেমন চলতেছে ভাইয়া? 43-এর প্রাইস ভাই চলতেছে, এটা টিভি অনুযায়ী জাপানি ব্র্যান্ড হিসাবে এটা মাত্র 43 ইঞ্চি কিউএলইডি একটা টিভি দাম করছে মাত্র 47,500 টাকা। আচ্ছা। এটার দাম হওয়া উচিত ছিল 55,000 টাকা, অন্যান্য ব্র্যান্ডের যে দাম দেখি আমি মার্কেটে। হ্যাঁ, তো সেই হিসেবে অনুযায়ী price কিন্তু দাম perfect। কিন্তু প্রাইসটা কম। আবার যদি মনে করেন যে এটারই টোসিবার যদি আপনি 50 ইঞ্চি নিতে চান কিউএলইডি, এটার প্রাইস করছে 63,000 টাকা। 63,000 টাকা। হ্যাঁ, যেটা সনি স্যামসাং এর কিন্তু আরো প্রাইস বেশি। আচ্ছা, এই যে মডেল 50 যেটা আছে কিউএলইডি ফ্রেমলেস জেনুইন যেটা মডেল, যেটা একদম ফ্রেমলেস, সেই মডেল অনুযায়ী কিন্তু দাম কম। আচ্ছা। আবার যদি আপনি 55 ইঞ্চি নিতে চান, এই সিরিজেরই কিউএলইডি 88,000 টাকা পড়বে। 65 ইঞ্চির দাম পড়বে 1,10,000 টাকা। ওকে। আর আপনি যদি 75 ইঞ্চি মিনি এলইডি নিতে চান 1,80,000 টাকায় নিতে পারবেন। আর 65 ইঞ্চিরই আরেকটা আছে মিনি এলইডি, ওইটার দাম পড়বে 1,30,000 টাকা। 1,30,000। তো সবকিছু মিলে আপনার প্রাইসগুলো আপনার যেগুলো বললাম, যদি আপনাদের আরো কিছু জানার থাকে ডিসপ্লেতে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সবকিছুই। তো টোসিবা হোক বা শাওমি হোক বা আদার যে ব্র্যান্ডগুলো আমাদের কাছে আছে সেগুলো সম্বন্ধে যদি জানতে চান, টিসিএল বা আপনার হায়ার তো আমাদের সব থেকে বেশি সেল হয়, এগুলো যদি সম্বন্ধে যদি জানতে চান, অবশ্যই ফোন দিবেন। বা জেবিকো টিভি বা আপনার ফিলেক্স টিভি সম্বন্ধে যদি জানতে চান, আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা আপনাদেরকে সাহায্য করবো। আচ্ছা, একটা ছোট্ট ইনফরমেশন দরকার, সেটা হচ্ছে তোশিবার গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছে ভাইয়া, জানেন কি? টোসিবার গ্যারান্টি হচ্ছে এটার প্যানেল গ্যারান্টি 4 বছর আচ্ছা, এবং পার্সের গ্যারান্টি আছে 1 বছর। 1 বছর। আর শাওমির গ্যারান্টিটা আবার সাথে সাথে বলে দিই, এটা 3 বছরের প্যানেল গ্যারান্টি এবং 2 বছরের পার্টস মাদারবোর্ডের গ্যারান্টি থাকতেছে। আচ্ছা। আর গ্যারান্টি দিচ্ছে শাওমির হচ্ছে শাওমি বাংলাদেশ লিমিটেড, আর মার্কেটিং করতেছে হচ্ছে আমাই ইন্ডাস্ট্রিজ। আর এদিকে তোশিবা যেটা আছে এটা হচ্ছে র্যাঙ্কন বাংলাদেশ লিমিটেড, এরা হচ্ছে মার্কেটিং করতেছে, এরাই মোটামুটি বাংলাদেশে এটা প্রোভাইড করতেছে। ওকে। তো এই হচ্ছে মোটামুটি। আর একটা জিনিস, যারা প্রায়ই ফোন করতেছেন, অনেকেই থাম্বনেল দেখে ফোন করেন যে 65 ইঞ্চি ভাই 10,000 টাকা। তো ভাই একটা জিনিস আপনারা মনে রাখবেন, 65 ইঞ্চি টিভি একটা 10,000 টাকায় দেওয়া কি সম্ভব? সেটাই। এই যে যারা এই ধরনের মন মাইন্ড নিয়ে মানুষের ফোন করে, তারাই কিন্তু মানুষের কাছে ঠকেন, অ্যাডভান্স করে ধরাটা খান, ঠিক আছে? তো আপনার জিনিসটা খেয়াল করবেন যে আপনার থাম্বনেলের মধ্যে লেখা রয়েছে 10,000 টাকা, তার নিচে কি লেখা রয়েছে ওইটুকু পড়েনই নেই। তো পুরা লাইন পড়েন, পড়ে তারপরে আমাকে ফোন দেন, এতটুকু ধৈর্য আপনার নাই। আবার যে এটা দেওয়া হয়েছে ইউটিউবের মধ্যে ভিডিও, আপনি ভিডিও না দেখে আপনার থাম্বনেল দেখেই ফোন করেন, হ্যাঁ, বলেন এটা তো এটা ভাই কি ওটা কি। ভিডিওর জন্য, আমি বলেন যে ভাই থাম্বনেলের জন্য কষ্ট না। করে আমি যে ভিডিওটা করলাম হ্যাঁ। এটার মধ্যে তো অনেক কিছু বলছি, এই কথাগুলো শুনলে তো আপনি যেটা আমার কাছে জানতে যাচ্ছেন সেটা তো clear আপনি হয়ে যাবে। আগের থেকেই জেনে যাবেন, তাই না? সেটাই। তখন আপনি একটা ডিসিশন নিতে পারবেন আসলে আপনার কি করা উচিত। হ্যাঁ। আমার কাছ থেকে তখন আপনি হেল্প চাইতে পারেন যে ভাই আমার আসলে কি করা উচিত, আপনার তো দেখলাম এই করছেন, তাই না? এটা করবেন, আশা করা যায় আপনাদের জন্য ভালো হবে, আমাদের জন্য দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত ফোন যেটা আমার পাওয়ার কথা না সেটাও অনেক সময় বিরক্তিকর লাগে, তাই না? Okay. তো আমাদের সাথে ফোন দিবেন শুধুমাত্র কাজের, আপনি যখন টিভির দরকার প্রয়োজন বা কোনো তথ্য জানতে চাচ্ছেন, সঠিক তথ্য যদি আপনার না থাকে আমার ভিডিওর মধ্যে সেগুলো জানার জন্য ফোন দিবেন, আমরা সুন্দর করে আপনাকে জানাবো, দিব। ঠিক আছে? আচ্ছা। কিন্তু এই ধরনের একটা যদি কথা বলেন, 65 ইঞ্চি টিভি ভাই 10,000 টাকায় দিচ্ছেন, এখন যদি আসলে- একজন আপনাকে বলে যে ভাই পোলো আর চাল দেখলাম 10 টাকা কেজি বিক্রি করতেছে ওই অমুক নাম্বার রোডে, আপনি বিশ্বাস করে ফেলবেন?
তো এরকম না হলে আপনার পুরো জিনিসটা শেষ করবেন, ওই লাইনটার নিচে আর এক লাইন লেখা আছে ওইটা দেখবেন, পড়বেন, তারপরে ভাই আপনার ফোনটা দিবেন। ভাইয়া তাহলে লোকেশনটা তো বলেই দিচ্ছেন যে একদম লোকেশনটা আবার বলে দিই, এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স, আর এটার লোকেশন হচ্ছে উত্তরে 13 নম্বর সেক্টরের 17 নম্বর রোডে 4 নম্বর হাউজের। আর আমি মাহফুজুর রহমান, মোটামুটি ভিডিওতে আমি থাকি, আর আমাদের এখানে কিন্তু ম্যানেজার আছে প্লাস আরও স্টাফ যারা আছে ওরা আপনাদেরকে সাহায্য করবে, যে কেউ আসতে পারেন। ঢাকা শহরের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি, ঢাকার বাইরেও ডেলিভারি থাকি, কন্ডিশন আছে। আর যে ডেলিভারি দিলাম মানে আপনারা ভাইবেন, অনেক কাস্টমার ফোন দিয়েই বলে আপনারা বলছেন ডেলিভারি দিয়ে দিবেন, তো আমি কি ফ্রি কোথাও বলছি? আমি তো ফ্রি ডেলিভারির কথা বলি নাই। আচ্ছা, আপনার ঢাকা শহরের মধ্যে ডেলিভারি দেওয়া যাবে, আপনার লোকেশন অনুযায়ী ওটা চার্জ প্রযোজ্য আর কি, হ্যাঁ। ঠিক আছে। তো এইটুকুই আর কি, আপনার চাইলে আপনার বাসায় আপনারা ইনস্টলেশন করে দিয়ে আসতে পারবো। তো আরো কিছু যদি তথ্য আমার জানা আপনাদের থাকে জানা অবশ্যই থাকে, ফোন দিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ ভিডিওটি করবেন। বড় করছি না, যাদের হ্যাঁ। লাগবে টিভি তারা নিয়ে ফেলেন, কারণ Xiaomi Toshiba এখন মার্কেট কাঁপাচ্ছে। মার্কেট যদি আপনিও কাঁপাতে চান তাহলে অবশ্যই ভাইদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।